হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আমি মিঠুন স্যার। তোমরা প্রত্যেকেই জানো যে একাদশ শ্রেণীর যে সিলেবাস চেঞ্জ হয়েছে, সেখানে আমি গত ভিডিওতে সেমিস্টার 1 সংক্রান্ত আলোচনা করেছিলাম জিওগ্রাফি সাবজেক্টের ওপরে। আজ আমি নিয়ে এসেছি জিওগ্রাফি সাবজেক্টের ওপরে সেমিস্টার 2তে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ বিশদে তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে যারা এই ভিডিও দেখছো, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। পাশে বেল আইকন ক্লিক করো এবং অল নোটিফিকেশান যে বাটন রয়েছে সেটাকে সিলেক্ট করে রাখো, যাতে ভবিষ্যতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব অতি সহজেই তোমরা সেই ভিডিওর লিঙ্ক বা নোটিফিকেশানটা পেয়ে যেতে পারো। প্রথম সাবটপিক ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা। এখানে মোট 15 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে, যেখানে মোট 4টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে রয়েছে কনসেপ্ট অব আইসোস্ট্যাসি, সমস্থিতির ধারণা। এখানে তোমরা জানবে যে কনসেপ্ট অব আইসোস্ট্যাসিক অ্যানোম্যালিস সম্পর্কে, সমস্থৈতিক অসঙ্গতির ধারণা, থিওরিস অব এয়ারি অ্যান্ড প্র্যাট, এয়ারি ও প্র্যাটের তত্ত্ব, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, সমস্থৈতিক ভারসাম্য এবং সিমাটোজেনি। ইউনিট 2তে রয়েছে জিওমরফিক প্রসেসেস, অর্থাৎ ভূ গঠনকারী প্রক্রিয়াসমূহ, যার মধ্যে দুটো ভাগ রয়েছে, এন্ডোজেনিক প্রসেসেস অ্যান্ড এক্সোজেনিক প্রসেসেস, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এন্ডোজেনিক প্রসেসের মধ্যে তোমরা দেখছো এখানে রয়েছে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং মেকানিজম, স্ট্রাকচার অ্যান্ড টাইপস, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতি, যার সৃষ্টি প্রক্রিয়া, গঠন এবং প্রকার তোমরা এখান থেকে সম্পূর্ণভাবে জেনে যাবে। এক্সোজেনিক প্রসেস রয়েছে, যেখানে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আছে ওয়েদারিং, ডেফিনেশন, টাইপস অ্যান্ড রেজাল্ট্যান্ট ফিচার্স, আবহবিকার, তার সংজ্ঞা, প্রকার এবং প্রভাব, সয়েল ফর্মিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক, সয়েল প্রোফাইল ডেভেলপমেন্টস, মৃত্তিকার পরিলেখের গঠন, সয়েল এরোশন, মৃত্তিকা ক্ষয়, সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণ এবং ব্যবস্থাপনা। ইউনিট 3তে রয়েছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, আবহাওয়া এবং জলবায়ু, যেখানে তোমরা পড়বে ক্লাইমেটিক এলিমেন্টস, জলবায়ুগত কিছু উপাদান রয়েছে, সোলার রেডিয়েশন, সৌর বিকিরণ, হিট ব্যালেন্স, তাপের সমতা, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, উষ্ণতার বন্টন, হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, অর্থাৎ অনুভূমিক এবং উল্লম্বভাবে যে উষ্ণতার বন্টন সেই সম্পর্কে জানতে পারবে। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ উষ্ণতা বন্টনের নিয়ন্ত্রক সমূহ, ইনভার্সান অফ টেম্পারেচার, উষ্ণতার বৈপরীত্য। এছাড়া রয়েছে অ্যাটমসফিয়ার সার্কুলেশন, বায়ুমণ্ডলীয় সঞ্চলন, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশন, বায়ুর মণ্ডলীয় সঞ্চলনের নিয়ন্ত্রক সমূহ, ট্রাইসেলুলার মডেল, ত্রিকোণ তত্ত্ব, প্ল্যানেটারি উইন্ডস, নিয়ত বায়ু, জোনাল উইন্ডস, আঞ্চলিক বায়ু, সারফেস ওয়াকার সার্কুলেশন, অর্থাৎ ভূপৃষ্ঠস্থ ওয়াকার সার্কুলেশন অ্যান্ড আপার এয়ার জেট স্ট্রিম, অর্থাৎ উচ্চ বায়ুস্তর জেট স্ট্রিম। এই হলো ইউনিট 3 টপিক। ইউনিট 4-এ রয়েছে হাইড্রোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল, মোডস অ্যান্ড অকারেন্স অফ ওয়াটার অন আর্থ, পৃথিবীতে জলের প্রকার ও সংঘটন, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, কনসেপ্ট অব রান অফ, ভূপৃষ্ঠস্থ প্রবাহের বিশ্বব্যাপী জলচক্রের ধারণা, ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট, জলচক্রের একক হিসেবে নদী অববাহিকা। এই হলো তোমাদের ফার্স্ট সাবটপিক, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাথমিক ধারণা, যেখানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা রয়েছে। দ্বিতীয় যে সাবটপিক রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলের মৌলিক ধারণা, যেখানে মোট 12 নম্বর বরাদ্দ রয়েছে। এখানে টোটাল 4টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রি, দ্বিতীয় স্তরের কার্যাবলী, শিল্প সংক্রান্ত আলোচনা করবে এখানে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ, শিল্পের শ্রেণীবিভাগ তোমরা জানবে। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, শিল্পের অবস্থানগত নিয়ন্ত্রক রয়েছে। প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ ইন্ডাস্ট্রিজ লিডিং টু কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্ট ইন্ডিয়া, অর্থাৎ ভারত ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় দুটো দেশ সম্পর্কে জানতে হবে তাদের শিল্পের উৎপাদন ভিত্তিক বন্টনের ধরনের ওপর ভিত্তি করে। এখানে ইনক্লুড করা হয়েছে 5টা আইটেম। তার মধ্যে রয়েছে অ্যাগ্রো বেসড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দ্বিতীয় রয়েছে সি বেসড কমার্শিয়াল মেরিন ফিশিং, সমুদ্রভিত্তিক বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার। 3-এ রয়েছে ফরেস্ট বেসড পেপার ইন্ডাস্ট্রিজ, অরণ্যভিত্তিক কাগজ শিল্প। মিনারেল বেসড মেটালিক আয়রন অ্যান্ড স্টিল, নন মেটালিক পেট্রোকেমিক্যাল, খনিজ ভিত্তিক ধাতব লৌহ ইস্পাত শিল্প এবং অধাতব পেট্রোরসায়ন শিল্প। এবং রয়েছে ম্যানুফ্যাকচারিং বেসড অটোমোবাইল, নির্মাণগত ভিত্তিক মোটর গাড়ি শিল্প। এছাড়া রয়েছে ইউনিট 2-তে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ তৃতীয় স্তরের কার্যাবলী, যেখানে তোমরা পড়বে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, অর্থাৎ
তৃতীয় স্তরের কার্যাবলীর সংজ্ঞা, তার শ্রেণীবিভাগ, কেস স্টাডি, ট্রেড, ট্রান্সপোর্ট, সার্ভিস, কমিউনিকেশন অ্যান্ড ট্যুরিজম। অর্থাৎ এখানে কেস স্টাডি সম্পর্কে তোমাদের জানতে হবে, বাণিজ্য, পরিবহন, সেবা, যোগাযোগ এবং পর্যটন সম্পর্কে। ইউনিট 3 রয়েছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ চতুর্থ স্তরের কার্যাবলী, যেখানে তোমরা জানবে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বেসড ইন্ডাস্ট্রিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক শিল্পের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড ইন্ডাস্ট্রিজ, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক শিল্প। ইউনিট 4 রয়েছে কুইনারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ পঞ্চম স্তরের কার্যাবলী, যেখানে তোমাদের পড়তে হবে রোলস অফ স্পেশালিস্ট, বিশেষজ্ঞদের ভূমিকা, ডিসিশন মেকার্স, সিদ্ধান্ত গ্রহণকারী, কনসালটেন্টস, পেশাদার উপদেষ্টা, পলিসি ফর্মুলেটরস, কর্মনীতি নির্ধারক। এই হলো তোমাদের দ্বিতীয় সাবটপিক, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির টোটাল টপিক। তৃতীয় যে সাবটপিক রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল, যেখানে টোটাল 8 নাম্বার বরাদ্দ রয়েছে। এখানেও 3টে ইউনিট রয়েছে, যেখানে ফার্স্ট ইউনিটে রয়েছে ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ু, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, নেচার অফ ইন্ডিয়ান মনসুন, ভারতের মৌসুমী বায়ুর প্রকৃতি বা মৌসুমী জলবায়ুর প্রকৃতি, সিজনাল ভ্যারিয়েবিলিটি অফ ওয়েদার, আবহাওয়ার ঋতুগত বৈচিত্র্য, মনসুন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, মৌসুমী বায়ু ও ভারতের অর্থনীতি, ইম্প্যাক্ট অফ এনসো ফিনোমেনা অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং অফ ইন্ডিয়ান ক্লাইমেট, অর্থাৎ ভারতের জলবায়ুর উপর এনসো অর্থাৎ এল নিনো সাউদার্ন অসিলেশন এই জাতীয় ঘটনা এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব। সেকেন্ড ইউনিটে রয়েছে ফরেস্ট অফ ইন্ডিয়া, ভারতের বনভূমি, যেখানে তোমরা জানবে টাইপস অফ ফরেস্ট, বনভূমির প্রকার, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিক্যান্স, বাস্তু সংস্থান ও অর্থনৈতিক তাৎপর্য, প্রোগ্রামস অ্যান্ড পলিসিস অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া, ভারতের অরণ্য ব্যবস্থাপনার অনুষ্ঠান ও নীতিসমূহ। ইউনিট 3 রয়েছে ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া, ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস, দুর্যোগের ধারণা ও শ্রেণীবিভাগ, টাইপস অফ ডিজাস্টার্স, বিপর্যয়ের প্রকার, হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেস, দুর্যোগ ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি সমূহ, যেখানে তোমরা প্রি হ্যাজার্ড অর্থাৎ দুর্যোগ পূর্ববর্তী, ডিউরিং অকারেন্স দুর্যোগ চলাকালীন, অ্যান্ড পোস্ট হ্যাজার্ড অর্থাৎ দুর্যোগ পরবর্তী অবস্থা সম্পর্কে জানবে। ন্যাচারাল ডিজাস্টার্স ম্যানেজমেন্ট পলিসিস, প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা নীতি, হ্যাজার্ড প্রোন জোনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের বিপর্যয় প্রবণ অঞ্চলসমূহ। এই হলো তোমাদের তৃতীয় টপিক, যেখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদেরকে পড়তে হবে। টপিক তোমরা পড়বে সেই সংক্রান্ত আলোচনা হলো। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো চ্যাপ্টার ভিত্তিক আলোচনা, যেখানে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি সঠিকভাবে বুঝিয়ে দেবো, সহজ সরলভাবে, যাতে তোমরা বুঝতে পারো এবং সহজেই তার অ্যান্সার লিখে তোমরা প্রচুর পরিমাণে নাম্বার পরীক্ষায় আনতে পারো।